জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা একটি পোস্ট নিয়ে চলছে তুমুল শোরগোল। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন ছাত্রদল এবং বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন জামায়াত আমির। এছাড়া রাজধানী ঢাকায় ঝাড়ু মিছিল করে জামায়াত আমিরকে প্রকাশ্যে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা না চাইলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। যদিও জামায়াতে ইসলামীর দাবি এই পোস্টটি শফিকুর রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি। ওই অ্যাকাউন্টটি গত শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয় এবং তখন পোস্টটি করা হয়। আর বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি তারা হ্যাকারদের দখল থেকে ফিরিয়ে এনে নিজেদের নিয়ন্ত্রণে নেন। এছাড়া এই হ্যাকিংয়ের সঙ্গে একটি বিশেষ দল ও তাদের সাইবার টিম জড়িত বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলাম। তবে দেশজুড়ে এই পোস্ট নিয়ে তুমুল সমালোচনা ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ অনেকেই। এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে? বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, জামায়াতে আমিরের অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশ্যে দেওয়া কথিত নোংরা, জঘন্য ও অবমাননাকর বক্তব্য সঠিক হলে তা পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার একটি ভয়ঙ্কর অপচেষ্টা। সম্মান ও সম অধিকারের পক্ষে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।